মহাপ্রভুর আমলে যে 6 জন গোসাই ছিল, 8 জন কবিরাজ ছিল, 67 জন মহান্ত ছিল। ওদের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে হরিনাম প্রচার করে কলির জীবকে মুক্ত করতে আসিয়াছে। হরি বল, হরি বল, হরি বল। এই 6 জনের মধ্যে অন্যতম একজন, যার কথা বলতে আমার প্রাণে ভয় করে, তার জীবনীটা পরে আপনারা একটু দেখবেন ভাই। এই মৌলভীবাজার সৈয়ারপুল অন্তর্গত যারা লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে হরিনাম দান করছে, তারা তো সেই চরণটা বুঝেই ধরেছে। কার চরণ ধরেছে? লোকনাথ। তৎসঙ্গে মহাপ্রভুর গুণকীর্তন শ্রীনাম 24 প্রহর ব্যাপী, তাই তো? উনি তো সাধারণ নয়। আমরা দেখতে হয়তো একজন ত্রিকালদর্শী, আমরা পূজনীয় ব্যক্তি বলেই তো তার চরণে ফুল দিচ্ছি, কিন্তু তার জীবনীটা পড়লে ওনার নাম উচ্চারণ করতে প্রাণে ভয় করে। যে মানুষ যেখানে রকেটে, প্লেনে কয়েক সপ্তাহ, কয়েক মাস লাগে যাইতে, যেটা অতি দ্রুত গতিতে চলে, কিন্তু লোকনাথ বাবা তো যখন চলছিলেন, তখন মানুষ দর্শন করতে গিয়েছিলেন, তখন এই প্লেন রকেট ছিল না। কি করেছে? পায়ে হাঁটিয়া সারা পৃথিবী ভ্রমণ করেছে। হরি বল। পায়ে হাঁটিয়া সারাটা পৃথিবী ভ্রমণ করেছে। আমি মানুষ দেখতে যাব। কতজন মানুষ পৃথিবীতে আছে, কতজন ব্রাহ্মণ আছে। মানুষের যদি মনুষ্যত্ব থাকে না, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই হবে না। যদি তার মনুষ্যত্ব না থাকে, তাকে মানুষ বলে দাবি করা যাবে না। এই জন্য বাবা সারা পৃথিবী ভ্রমণ করতে গেলেন। কেন? এই জন্য লোকনাথ বাবার কথা মনে পড়ে। আমার লোকনাথ বাবা যখন সারা পৃথিবীটা ঘুরে, গৌর হরি বল, সারা পৃথিবী ঘুরে ঘুরে, ছোট ছোট বাবা, সারা পৃথিবী ঘুরে ঘুরে যখন ঢাকায় চলে এলো, উনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল, গৌর হরি বল, জিজ্ঞাসা করিল, জিজ্ঞাসা করিল, কি বলেছেন? সারা পৃথিবী ভ্রমণ করে যখন ঢাকায় আসতেন, ঢাকায় আসার কারণ কি? বাবা লোকনাথকে আর কোন স্থান পাইলেন না আশ্রম করার। ঢাকা 12 কেন আসলেন? স্বয়ং শিকড় যেখানে চলে যায়, সেখানে ডালফালা না গিয়ে থাকতে পারে? শিকড় থেকেই তো ডালফালা, ফল ফুল সবকিছু হয়। তো স্বয়ং শিকড় পরম ব্রহ্ম, অর্থাৎ কলির পাবন অবতরী গৌর নিতাই দুই ভাই, তারা দুই পথে গেল। নিমাই সন্ন্যাসী হলো, নিতাই সংসারবাসী হইল। কি বলেছি? ওরা দুই ভাই তো এক পথে যায় নাই। ভগবান বলছে আমরা দুই ভাই দুই পথে গেলাম, এখন তোমরা কোন পথে যাবে? দুই পথ কি? হাইরে গৌর নিতাই দুটি ভাই দুই পথে গেল। নিমাই সন্ন্যাসী হলো, নিতাই সংসারবাসী হইল। হরি বল, সংসারবাসী হইল, আরে সংসারবাসী হইল। এখন আপনি কোন পথে যাবেন? নিমাই সন্ন্যাসী হয়ে গেলেন, আর নিতাই হলেন সংসারবাসী। এখন মহাপ্রভু নিষেধ করেছে, তোমরা আমার মতো সন্ন্যাসী হইয়া তোমরা মা বাবাকে কাঁদাইও না।
মা বাবাকে দুঃখ দিও না, কারণ আমার মা সচিরানীর মতো মা, সচিরানীর মতো একজন ভাগ্যবতী মা কয়জনের ভাগ্য জুটে পাওয়া, কিন্তু আমার মাই সহ্য করতে পারে নাই। আর সাধারণ যারা কলির জীব আমার মায়েরা, যদি তাদের গর্ভে তোমরা জন্ম নিয়ে যদি আমার মতো সন্ন্যাসী হয়ে যাও, তোদের মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে মারা যাবে। কোনোদিন মা বাবাকে দুঃখ দিও না। কেন বলছেন? যে এই পুত্র শোকের যে বেদনা, এটা কলির যুগের মায়েরা সহ্য করতে পারবেন না। তারা মায়ের দেহ, মাতৃগর্ভে ছিলাম আমি 10 মাস 10 দিন, ছোট আমার দেহ করলো গঠন আমার মায়ের, মায়ের দেহ করি কিন। আজকে এখানে যারা কৃষ্ণ ভজনে আসছি, আমরা অত্যন্ত ভাগ্যবান হয়ে বৃন্দাবনে এই মৌলভীবাজার অন্তর্গত সৈয়ারপুলের লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে যারা এই মহামিলন ক্ষেত্র তৈরি করেছেন, আমি তাদের কাছে চিরঋণী। এটা সবার ভাগ্য হয় না। আমি আজকে এখানে একটু কৃষ্ণ কথা আস্বাদন করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা যাই করছে, আমাদের এই দেহটা গঠন করলো কে? মাটির মূর্তি তৈরি করে দেয় যারা মাটির কারিগর, যারা শিল্পী বলা হয়। দুর্গার মূর্তি, শিব মূর্তি, কৃষ্ণ মূর্তি, কালী মূর্তি তৈরি করে না? কিন্তু সেই বোবা মূর্তির বিনিময়ে তো আমরা লক্ষ লক্ষ টাকা দিতেছি। এই যে এবার মনে হয় কার্তিক মাসে রাখি পড়ছে দুর্গাপূজা, কয়েক লক্ষ টাকা ব্যয় হবে এই মাটির মূর্তির বিনিময়ে। আপনি কয়েক লক্ষ টাকা দিতে হবে, কিন্তু যত লক্ষ যত মিলিয়ন টাকা খরচ করেন, এই মূর্তি কোনোদিন আমাদের সাথে কথা বলে? কিন্তু আপনার আমার মা এই সুন্দর দেহ গড়ে দিল, মাটির মূর্তির বিনিময়ে যদি লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়ে যায়, আপনার আমার মা তো আমার কাছে জীবনে কিছু চাইল না। নিতাই গৌর হরি বল। আপনার আমার এই সুন্দর দেহ গড়ে দিল, জীবনে মূল্য চাইল না, পিতা মাতা কোনদিন চেয়েছ সন্তানের কাছে? আজ আমার মতো অত মিন্টু সরকারকে বিশ্বের সমস্ত বাঙালি সমাজ দর্শন করছে। এখানে যারা ভজন করতেছেন, আপনার এই দৃশ্য ইউটিউবের মাধ্যমে, লাইভের মাধ্যমে বিশ্বের লাখ লাখ মানুষ দর্শন করছে। তারা কত ভাগ্যবান। মৌলভীবাজার অন্তর্গত সৈয়ারপুর লোকনাথ সেবা সংঘের হরিনাম সংকীর্তনে তারা বসে সাধু সঙ্গ করতেছে, তারা কৃষ্ণ কথা শ্রবণ করতেছে। কিন্তু এটা অবদান কার? এটা আপনার মা, আমার মা। এই সুন্দর দেহ গড়ে দিল, মাত্র জীবনে একদিন মূল্য চাইল না, জীবনে চাইল না আমার মা। একটা শিশু যদি মায়ের বুকের দুধ না পায়, কয়েক লক্ষ টাকার দুধ দিতে হয় শিশুকে, বাজার থেকে কিনে, ঘুষবাড়ি থেকে কিনে, কয়েক লক্ষ টাকার। কিন্তু আপনি আমি একটু চিন্তা করে দেখি, এক জীবনে মায়ের দুগ্ধ তুমি খাইলে যতদিন, হাজার জীবন সাধন করলেই মায়ের মায়ের সুধ হবে। এই জন্য বারে বারে কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু বলে তুমি প্রণাম করো তোমার মা বাবার পায়ে, পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই ছয় ব্রজবাসী তারা ব্রজে কইলা ভাস, রাধা গোবিন্দের নিত্য লীলা করিলা প্রকাশ। গৌর হরি প্রকাশ তাই তো সবাই মনের আনন্দে একবার বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন হাই শ্রী গুরু বৈষ্ণব পদ আমি পদ্ম করিয়া আস নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হাত জোর করে শুধু সারেন্ডার, এছাড়া তো আমাদের গতি নাই। আমরা কি সাধন ভজন জানি? এই যে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এক এক ভাবের ইপুর মধ্যে চারা দেয়, এই দেহের মধ্যে গুরু নাম হরিনাম কৃষ্ণ নাম সব বলে যায়। আর বর্তমানে এই কলির যুগের যে পরিস্থিতি দেখলে মনে হয় চোখের সামনে সব দেখতেছি, আপনারাও দেখেন, যে মনে হয় যে আজকের দিনটা হয়তো আমার জীবনের শেষ দিন হতে পারে। আমি আগামী কীর্তন পাবো কিনা জানি না, এটা সর্বক্ষণ মনে হয়। কারণ চোখের সামনে ভালো মানুষ হঠাৎ করে চলে যাচ্ছে। বড় বড় সুপার মার্কেটের মালিক, বড় বড় পাঁচতলার মালিক, কোটি কোটি টাকার মালিক, এই তো শুনেছি এখানে নাকি মন্দিরটা যিনি দিয়েছে শিব মন্দির নাকি, কে জানি, উনি দেখতে পারলেন না। বারবার মনে পড়ে যে আমি আজ আছি, আমি কাল সকালে থাকবো কিনা জানি না। প্রভু, জীবনে সাধন ভজন কিছু করলাম না, তাই একমাত্র হাত জোর করি তোমার চরণে প্রভু সারেন্ডার করে নিন।